যুদ্ধ করতে করতে ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় গত ৬ মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূল করা। ইসরায়েল এই লম্বা সময় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। উল্টো লক্ষ্য অর্জনের পথে ক্রমশ হাঁপিয়ে উঠেছে ইহুদিবাদী সেনারা। এর মধ্যেই গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 ২৮ এপ্রিল রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে ৩০ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রপার রিজার্ভ ইউনিটের এসব সেনারা বলেছেন, রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ৬ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে বন্দি বিনিময় চুক্তি নিয়ে ক্রমাগত চাপে আছেন বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভা। অবশিষ্ট বন্দীদের ছাড়িয়ে আনতে ব্যর্থতার কারণে দিন দিন ওই চাপ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে নিয়মিত প্রতিবাদ হয়েছে। বিশেষ করে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুর সরকারকে নানাভাবে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগ উঠেছে তিনি যেন ক্ষমতায় থাকতে পারেন এবং নির্বাচনে যাওয়া এড়াতে পারেন, সেজন্য যুদ্ধকে দীর্ঘায়িত করে চলেছেন। বেশিরভাগ জরিপ বলছে যদি নির্বাচন হয় তবে নেতানিয়াহু অবশ্যই হারবেন। অন্যদিকে ২৯ এপ্রিল সোমবার মিশরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কাল কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে আজ জানার সম্ভাবনা রয়েছে যে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা। ইসরায়েল হুমকি দিয়েছে, যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা।